চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম। শেখ হাসিনার পালানোর পর দেশ ছেড়ে পালিয়েছেন ব্যারিস্টার সুমন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করে। এরপর থেকে তার কোনো খবর না পাওয়া গেলেও তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা কথা বলেন ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ নিয়ে। ব্যারিস্টার সুমন আরো বলেন, আমার রাইট রং সব বোঝার ক্ষমতা আছে। আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন আপনার পড়াশোনার মান খুবই খারাপ, কিন্তু এটা আপনাদের জিজ্ঞাসা করতে চাই। কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষে তিনি বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের দখলে। তারপর সুমনকে তুলোধনা করেন নেটিজেনরা। কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না।